অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে কাঁদিয়ে ছাড়েছে। 2 টেস্ট ম্যাচের সিরিজের প্রথম টেস্ট ম্যাচেই বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে তাণ্ডব নৃত্য চালাচ্ছে এবং অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে মাত্র 198 রানে অল আউট হয়ে যায়। 10 উইকেটের বিনিময়ে 198 করে মাত্র 53 ওভার খেলার সুযোগ পেয়েছিল। তারপর বাংলাদেশ তাদের প্রথম ইনিংস ব্যাট করতে শুরু করে। তারপর শুরু হয় বাংলাদেশের ব্যাটিং তাণ্ডব। এখনও পর্যন্ত বাংলাদেশ 6 উইকেটের বিনিময়ে 300+ রান। সো চলুন দেখা যাক বাংলাদেশ অস্ট্রেলিয়াতে কীভাবে তাদের তাণ্ডব চালাচ্ছে এই মুহূর্তে এবং অস্ট্রেলিয়া কাঁদছে। বাংলাদেশ এ পর্যন্ত 6 উইকেটের বিনিময়ে 351 রান করেছে, 110 ওভার খেলে সুপার ব্যাটিং করেছে এবং অস্ট্রেলিয়ার থেকে বাংলাদেশ 153 রানে এগিয়ে আছে এই পর্যন্ত। সো ভাবুন তাহলে কীরকম বাংলাদেশের ব্যাটিং তাণ্ডব চলছে। এখন হাতে 4-4টি উইকেট রয়েছে এবং আগামীতেও তারা ব্যাট করবে। সো এই মুহূর্তে হাতে 6 উইকেটের বিনিময়ে 351 রান প্লাস এখনও 4-4টি উইকেট রয়েছে হাতে। সো 153 থেকে লিড রান 200-র উপরে তো উঠবেই। গত ম্যাচে যেই হাসান মাহমুদ 6-6টি উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে একদম দুর্মুষ করে দিয়েছে হাসান মাহমুদ, সেই হাসান মাহমুদ নট আউট, তিনিও সুপার ব্যাট করছেন, এখনও পর্যন্ত ক্রিজে আছেন। সো অস্ট্রেলিয়ার থেকে বাংলাদেশ 153 রান লিড দিয়ে দিয়েছে। সো চলুন দেখা যাক বাংলাদেশের কোন কোন ব্যাটার হিউজ রান করেছে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছে এবং সেঞ্চুরি হাঁকিয়েছে প্রায় 190 বলে 101 রান করেছে সেই তানজিন হাসান। অন্যদিকে এম হক 49 রান করেছে, এন শান্ত 48 রান করেছে এবং এম রহিম 36, এম মিরাজ 32 এবং হাসান মাহমুদ 13 রান করেছে এবং এখনও বর্তমান ক্রিজে। এবং এদের এই টোটাল রান মিলিয়ে অস্ট্রেলিয়া এখন পর্যন্ত 153 রানে পিছিয়ে আছে বাংলাদেশের থেকে এবং অস্ট্রেলিয়ার হয়ে এই পর্যন্ত 6টি উইকেট নিয়েছে মিচেল স্টার্ক 2টা, হ্যাজেলউড 2, প্যাট কামিন্স 1 এবং নাথান লিওন 1। সো আগামী দিনে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে যে আরও রানের লিড দিবে সেই বিষয়ে একদম নিশ্চিত। বিশ্ব ক্রিকেটের অস্ট্রেলিয়া খুব একটা মজবুত জায়গায় আছে, কিন্তু সেখানে বাংলাদেশ সবসময়ের মতো ক্রিকেটের মোড়কে যে কোনো সময় যে কোনো মাঠে ঘোরাতে পারে এবং সেই ক্রেডিট তাদের রয়েছে, সেই দম তাদের রয়েছে। এবারে যেন তার থাকতে 1-2 ধাপ এগিয়ে। যেমন বোলিংয়ে হাসান মাহমুদ 6টি উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার একদম কোমর ভেঙে দিয়েছে। অন্যদিকে সেই তানজিন হাসান সেঞ্চুরি করে অপরদিকে সেই হিউজ রানের যে টার্গেটটি দিয়ে দিয়েছে। সো ব্যাট এবং বলে দুই দিকেই অস্ট্রেলিয়া একদম বাংলাদেশের থেকে দুজন দূরে। কিন্তু অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে তাদের ব্যাটিং কোলাপস করে দিয়েছিল। একমাত্র সেই স্টিভ স্মিথ তিনি একমাত্র 70 ঘর রান করতে পেরেছিলেন। এছাড়া আর কেউ দিগ্গজ ব্যাটসম্যান ট্রাভিস হেড, লাবুসেন, হ্যাজেলউড এবং কুরান কেউ সেরকম রান করতে পারেনি। সবাই ওই 20-22-এর মধ্যেই রয়ে গেছে। সো অস্ট্রেলিয়া এখন বাংলাদেশের কাছে ছেড়ে দেমা কেঁদেমাচি অবস্থা এবং বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে তাদের ব্যাটিং এবং বোলিং দুই দিকেই তাণ্ডব চালাচ্ছে। বাংলাদেশের পক্ষে সবথেকে বেশি রানের পার্টনারশিপ হয়েছে এক জায়গায়। তানজিন হাসান এবং শান্ত দুজনে মিলে প্রায়
100 রানের কাছাকাছি পার্টনারশিপ করেছে। সেই জায়গায় অস্ট্রেলিয়ার পার্টনারশিপ তো দূরের কথা, একমাত্র স্টিভ স্মিথ সর্বোচ্চ 70 রানের ঘরে রান করেছে, কিন্তু সেখানে বাংলাদেশের একজন সেঞ্চুরি করেছে প্লাস পার্টনারশিপ হয়েছে 100 রানের কাছাকাছি। সো এই বাংলাদেশ যে কোন গতিতে কোন মুডে আছে সেটা স্কোরবোর্ড দেখলেই বোঝা যায়। সেখানে 153 রান ইতিমধ্যেই লিড দিয়ে দিয়েছে। সো এখন একদিন আছে হাতে, 4 উইকেট হাতে আছে। এটি যে 200-র বেশি রান ক্রস করবে না এ কথা বলাটা বেকার, ইজিলি 200 রান ক্রস করে যাবে। এবং বাংলাদেশের এই মুহূর্তে এই ম্যাচটি জিতার সম্ভাবনা দেখা দিচ্ছে প্রবল, এবং অস্ট্রেলিয়া যে হারতে চলেছে এই বিষয়ে একদম নিশ্চিত। সো আপনি কি মনে করেন বাংলাদেশ অস্ট্রেলিয়া তাদের যে বোলিং এবং ব্যাটিং দুই দিকেই তাদের যে তাণ্ডব দেখাচ্ছে, এবং অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড ক্রিকেটে একটা মজবুত টিম, যেই মজবুত টেস্ট টিমকে বাংলাদেশ তাদের নিজের ঘরের মাটিতে বাঁধরা না জানা চাচ্ছে, এই বাংলাদেশের টার্নিং পয়েন্ট কোনটা, বা বাংলাদেশের এই যে সেঞ্চুরি এবং প্লাস সেই মাহমুদের 6 উইকেট নেওয়া, এটি কি ছিল টার্নিং পয়েন্ট? আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। যে কথাটা সবসময় বলি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সঙ্গে থাকবেন। সো দেখা হবে পরের ভিডিওতে।